আমরা যাচ্ছি বাপের বাড়িতে, হেঁটে হেঁটে যাচ্ছি। না না, আমরা হেঁটে যাচ্ছি না, আমরা যাচ্ছি কাকরাবন স্ট্যান্ড অবধি হেঁটে যাচ্ছি। তারপর স্ট্যান্ডের থেকে বাস আসে, কিন্তু জানি না বাস পাবো কিনা। না না পেলে অটো দিয়ে চলে যাব। আর আমার মেয়ে, আজকে আমার মেয়ের জন্মদিন, অনেক আনন্দে আছে, মামার বাড়িতে যাবে। তোমরা দেখতে থাকো। আমার মেয়ে যখন স্কুলে গিয়েছে, স্কুলে যাওয়ার পর মেয়ের একজন বান্ধবী এটা নিজে হাতে গিফট বানিয়ে, তার ভিতরে আছে 3টা কলম, খুব কালারফুল কলম। আর ভিতরে আরও অনেক মানে কাগজ দিয়ে স্টিকারের মতো বানিয়ে রেখেছে। ভিতরে আরও ছিল, পরে আমি দেখেছি বানিয়ে দিয়েছে। মেয়েকে যে অন্তর থেকে ভালোবাসে, যে এত সুন্দর একটা জিনিস নিজে হাতে তৈরি করেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অনুষ্কা। তারপর স্কুল থেকে মেয়ে প্রসাদ পেয়েছে সরস্বতী পুজোর উপলক্ষে। তো আজকে ছিল মেয়ের জন্মদিন। আজকে মেয়ে সরস্বতী পুজো উপলক্ষে স্কুল থেকে একটা টিফিন পেয়েছে, 2 প্যাকেট দিয়েছে। তো আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি, খুব ভালো হয়েছিল। আর প্রসাদটা ছিল বুগনি বিরিয়ানি, নিচে ছিল বুগনি, উপরে মানে বুগনি বিরিয়ানি দিয়েছে। বুগনি বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। আজকে কিন্তু আমার মেয়ের জন্য কোনো কিছু রান্না করিনি। আজকে আমার মেয়ের জন্মদিন, তারপরও আমি কোনো কিছু রান্না করিনি। না রান্না করানো অবশ্যই কারণ আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। কারণ দুপুরবেলা স্কুল থেকে তো বুগনি বিরিয়ানি দিয়েছে। তারপর এটা হলো আমার বাপের বাড়িতে আমি যখন গেলাম, তখন আমাদের বাপের বাড়ির ওখানে কীর্তন চলছিল, কীর্তন থেকে অন্নভোগ আনা হয়েছে। মা গিয়ে অন্নভোগ এনেছে। তো আমি কি রান্না আর কী করবো, কারণ প্রসাদ খেতে খেতে তো মানে অনেক নিজে থেকে কিছু রান্না করা লাগে না, কারণ লাগেনি। কারণ দেখতে পেরেছ, একবার স্কুল থেকে পেয়েছে, তারপরে মানে আমার বাপের বাড়িতে গিয়ে অন্নভোগের প্রসাদ পেয়েছি। তারপর আমরা কীর্তনে গেলাম, সেদিন কীর্তনে শেষ দিন ছিল। সত্যি আমার মেয়ের ভাগ্যটা সত্যি সেদিন খুব ভালো ছিল, সেদিন জন্মদিন ছিল। তারপরে জন্মদিন ছিল, স্কুল থেকে সরস্বতী পুজোর উপলক্ষে প্রসাদ পেলো। এখানে দেখো কীর্তন চলছে। তারপর আমরা এই কীর্তনের প্রসাদ যেদিকে দিচ্ছিল সেখানে যাচ্ছিলাম প্রসাদ নেওয়ার জন্য। তো আমার মেয়ের সেদিন সত্যি ভগবান মেয়েকে খাবার তুলে দিয়েছে এক ধরনের। স্কুল থেকে পেলো, বাড়িতে বাপের বাড়ি মামার বাড়ি মানে আমার মেয়ে মামার বাড়িতে আসার পর অন্নভোগ পেলো, তারপরে কীর্তনে আসার পর খিচুড়ি প্রসাদ পেলো। সত্যি এটা একটা মানে ভালো লাগার মতো একটা মুহূর্ত গিয়েছে। তো আমরা সবাই খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য এই লাইনে দাঁড়িয়ে গেলাম। তারপর হাতে কলা পাতা দিল, তো সবাই মিলে আমরা প্রসাদ নিলাম। আর প্রসাদটা সত্যি খুব ভালো হয়েছে, খিচুড়ি প্রসাদটা। মেয়ে তো খুব খুশি যে আজকে মা আমার জন্য কোনো কিছু রান্না করতে হয়নি, ভগবানে আমার জন্য খাবার তৈরি করে দিয়েছে, এই আর কি। সেটার জন্য বলেছে আজকে মেয়ের জন্য আমি কোনো কিছু রান্না করতে পারিনি, তাও আজকে জন্মদিন উপলক্ষে খুব ভালো হয়েছে। তারপরে আমরা এই প্রসাদ নিয়ে অনেক পরে প্রসাদ নেওয়ার পর আমরা কীর্তন দেখতে গেলাম, কিন্তু কীর্তনের ভিডিওটা পরে আর নেওয়া হয়নি। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন দেখার পর এখানে অনেক মেলা বসেছে, মেলা বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে, সেখানে ঘুরতে আসলাম। বেশিক্ষণ কীর্তনে থাকিনি, এই তো 1-1.5 ঘন্টার মতো ছিলাম। প্রসাদ নিয়েছি, কীর্তনে কিছুক্ষণ গান শুনেছি, কীর্তনের গান শুনেছি। আর মেয়ের জন্য একটা এই গিফট দিলাম, গলার একটা সেট, ছোট মেয়ের এটা খুব পছন্দ হয়েছে, তাই জন্মদিন উপলক্ষে এই গিফটটা দিলাম মেয়েকে। তারপরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পর আমার মেয়েকে আমার বোন মানে আমার মেয়ের মাসি মিমি বলে ডাকে, আমার মেয়ের জন্য কেক এনেছিল, তার জন্য। তারপর এটাকে কেক কাটাকাটি হলো। আমার মেয়ে খুব খুশি যে আজকে আমি মানে জানি না কি পাবো, কারণ আমি তো কোনো কিছু রান্না করিনি, কোনো কিছু ব্যবস্থা করিনি, কিন্তু মানে অন্যভাবে সমস্ত কিছু পেয়েছে। মেয়ে খুব খুশি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তুলি, হ্যাপি বার্থডে টু ইউ।
তারপর আমি আমার মেয়ের হাত ধরে কেক কাটার জন্য সাহায্য করেছি। আর এটা হলো আমার মা, আর আমার বোন ক্যামেরা করে দিচ্ছিল। আমার মেয়েকে কেক খাইয়ে দিলাম, মেয়েকে বলছি ক্যামেরার দিকে তাকিয়ে কেক খাওয়ানোর জন্য। তারপর আমরা একে একে সবাই মিলে কেক খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিলাম। দান দুব্বা দিয়ে লোক না এরপরে দান্দু বাদে মুখলো